চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিভ আগুনে পড়ে গেছে। এর মধ্যে একটি ফেসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা, যেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দৈনিক ইত্তেফাকের লাইভে দিচ্ছেন। শান্তির পায়রাটি পুড়ে বর্ষীভূত হয়ে গেছে, যেটির আগুনের যে তীব্র গন্ধ সেটি কিন্তু এখনও এই চারুকলা অনুষদের ভেতরে পাওয়া যাচ্ছে। আমরা দেখছিলাম গতকালকে আমরা যখন এখানে এসেছিলাম তখন দেখছিলাম যে এই যে ফেসিস্টের যে মুখাকৃতি বা ফেসিস্টের যে প্রতিকৃতি সেটি এখানে কাজ চলমান ছিল, এটি তৈরি করার কাজ কিন্তু চলছিল, এবং অপরদিকে আমরা শান্তির পায়রা যেটি ছিল সেটিকে নির্মাণ করতে দেখছিলাম। তবে আজ নাটকীয়ভাবে এই আগুনে এই যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। শান্তির পায়রা এবং ফেসিস্টের যে মুখাকৃতি সেটি পুড়ে গিয়েছে। আর শনিবার সকালে এখানে এসে সরেজমিনে দেখা গিয়েছে যে যেখানে মোটিভ তৈরি কাজ চলছিল সেখানে আগুন লেগে এগুলো পড়ে গেছে। তবে আগুনের দানবীয় ফেসিবাদী মুখাকৃতির মোটিভটি পুরোপুরি পড়ে গেছে, শান্তির পায়রার মোটিভটি আংশিক কিছুটা পড়ে গেছে। এবং অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছেন ভোর 5:45 থেকে 5টার মধ্যে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে, কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন, তখনই হয়তো এই কাজটি করা হয়ে থাকতে পারে, এমনটি আসলে তিনি বলছেন। আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন চারুকলা অনুষদের ভেতরে যেখানে ফ্যাসিস্টের একটি প্রতিকৃতি নির্মাণ করা হচ্ছিল এবং পাশে একটি শান্তির পায়রা সৃষ্টি করা হচ্ছে, যেটি এবছর যে বর্ষবরণের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় এটিকে দিয়ে আসলে শোভাযাত্রা পালন করা হতো, এবং সেটি কিন্তু আজকে পড়ে গিয়েছে আজ ভোরের দিকে, ভোর 5টা থেকে 5:30 নাগাদ, এমনটি আসলে এখানে যে প্রক্টর রয়েছেন তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন। তবে অন্যান্য যে প্রতিকৃতিগুলো রয়েছে অর্থাৎ ইলিশ মাছ এবং রয়্যাল বেঙ্গল টাইগার সেই প্রতিকৃতিগুলো কিন্তু এখানে রয়েছে। এবং অন্যদিকে জুলাইয়ের যে একটি সংখ্যা যেটি পুরোপুরি পড়ে যায়নি, তার পাশে কিছু অংশ আসলে পড়ে গিয়েছে দেখছেন, এবং পাশে কিছু প্লাস্টিকের যে সামিয়ানা সেগুলো আসলে পড়ে গিয়েছে। তবে আসলে কী কারণে আগুনটি লেগেছে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এবং এখানে ঘটনাস্থলে আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু রয়েছে, পাশাপাশি আমরা দেখছিলাম চারুকলা যে গেট রয়েছে চারুকলার গেটের সামনে কিছু আমরা দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আপনাদেরকে যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ রয়েছে সেই চারুকলা অনুষদে নববর্ষের যে শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিভ অর্থাৎ একটি ফেসিবাদের মুখাকৃতি আর একটি শান্তির পায়রা সেগুলো আসলে আজ ভোরে পড়ে গিয়েছে। এবং শনিবার সকালে চারুকলা অনুষদে এমনটি আসলে সরেজমিন দেখা গিয়েছে। আর একদিন বাদে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ, তার আগেই আসলে এগুলো নাটকীয়ভাবে অর্থাৎ অজানা কোনো এক কারণে সেটি পড়ে গিয়েছে। আমরা দেখছি ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবারও আসছে, সেটি আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করতে তারা এদিকে এগিয়ে আসছেন, সেটি আপনারা দেখছেন চারুকলা অনুষদের ভেতরে। আপনারা কোনো কিছু সন্দেহ বা কোনো কিছু প্রাথমিকভাবে কি ধারণা হচ্ছে কেউ না কেউ লাগাইছে, কিন্তু কে লাগাইছে এটা বলতে পারবো না। সময় ঠিক আছে আপনার যে 4টা থেকে 5টা পর্যন্ত? না না না, এটা একদম 5টা 5 মিনিটের সময় ঘটনা ঘটছে, 5টা 5 মিনিটের সময়। লাইভে নেবেন তাই বলতেছেন? একটু পরে নিচ্ছি। দর্শক শুনছেন যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি কিন্তু বলছেন যে তারা অনুসন্ধান করছেন এবং অনুসন্ধানের পরে আসলে জানা যাবে আসলে প্রকৃত ঘটনা এখানে কী ঘটেছিল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বানানো যে ফ্যাসিস্ট হাসিনার মুখাকৃতি বা ফেসিবাদের যে প্রতিকৃতি সেটি নির্মাণ করা হচ্ছিল এখানে, এবং পাশাপাশি শান্তির পায়রার একটি মোটিভ এখানে নির্মাণ করা হচ্ছিল। এবং আজ শনিবার সকালে চারুকলা অনুষদের ভিতরে সেমনটি দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ তিনি গণমাধ্যমকে জানিয়েছেন ভোর 5:45 থেকে 5টার মধ্যে আগুনটি লেগে থাকতে পারে। তবে এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি যে কীভাবে আগুনটি লেগেছে এবং কী কারণে লেগেছে সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে জানা যায়নি, এমনটি দেখা যাচ্ছে এখানে এসে। আপনাদেরকে জানিয়ে রাখি যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফেসিস্টের যে প্রতিকৃতি বা ফেসিবাদের যে মুখাকৃতি সেটি এখানে নির্মাণ করা হচ্ছিল, যেটি আগুনে পুড়ে গিয়েছে। সেই মোটিভটির পাশাপাশি একটি শান্তির পায়রার একটি মোটিভ সেটিও কিন্তু পুড়ে গিয়েছে। তবে এখানে পাশে যে ইলিশ মাছ ছিল, রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, সেটি পুড়ে গিয়েছে, সেটি পুড়েনি। তবে এর পাশে যে ছিল জুলাই লেখা যে শব্দগুলো সেগুলো আসলে পুড়েনি। আর গণমাধ্যমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে ফেসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হতে পারে, তবে এখন পর্যন্ত আসলে নিশ্চিত নয় কিভাবে আগুনটি লেগেছে এবং কী কারণে লেগেছে। তবে এখানে ঘটনাস্থলে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং তারা এর প্রকৃত কারণ কি সেটি কিন্তু আসলে তারা নিশ্চিত করে জানাতে পারবেন। আপনারা দেখছেন শান্তির পায়রা যেটি নির্মাণ করা হচ্ছিল মোটিভ পয়লা বৈশাখে যে বর্ষবরণ যে শোভাযাত্রা, সেটির কারণে সেটি কিন্তু অর্ধেকের কিছু অংশটা আসলে পুড়েছে। তবে ফেসিবাদের যে প্রতিকৃতি সেটি পুরোপুরি পুড়ে গিয়েছে এবং এটি পুড়ে বর্ষভূত হয়ে গেছে, যা থেকে এখনও আগুনের যে তীব্র গন্ধ সেটি কিন্তু আসলে পাওয়া যাচ্ছে। আগুনের লেলিখান শিখা এটি আসলে পুড়ে গিয়েছে। এর পাশে থাকা যে রূপালী ইলিশ সেটি কিন্তু রয়েছে এবং পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার সেটি কিন্তু স্থির অবস্থাতেই রয়েছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুড়ে কয়লাগুলো যে ছিল সেগুলো কয়লাগুলো কিন্তু এখনও রয়ে গিয়েছে। পাশাপাশি এটি থেকে এখন পর্যন্ত আসলে আগুনের যে তীব্র গন্ধ সেটি কিন্তু আসছে। আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তাগণ ছিল তারা কিন্তু আসলে ব্রিফিং করছেন, তারা আসলে ব্রিফিং করছে। আপনারা জানেন রাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এইটা 5টার দিকে, অ্যারাউন্ড 5টার দিকে আমি 5:06 কন্ট্রোলে যখন ফোন করি আমাকে জানাইছে যে 5:05 এরকম একটা ঘটনা ঘটছে। তো এইটা আমরা আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। তো আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে। আমরা আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে। আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয়, সরকার প্রধান ছিল ফেসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা, কিন্তু এইটা আমরা ইনভেস্টিগেশন করতে পারবো। আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। ধন্যবাদ সবাইকে। নিরাপত্তা ব্যবস্থা ছিল, পুলিশ ছিল, এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল টিম ছিল, তারাও ছিল। এইটা আমরা এখনো যেটা আমি প্রাথমিকভাবে শুনছি প্রক্টোরিয়াল টিমের 2 জন সদস্য ছিল, তারা 5টার দিকে সম্ভবত মসজিদে নামাজ পড়তে গেছে এইরকম। আর পুলিশের টিমটা সম্পর্কে আমি এখনো ডিটেলস জানি না। আমার এখানে এক সেকশন 10 জনের ফোর্স থাকে, তো ওই গেটে থাকে কিছু আর এইখানে থাকে 3 জন। আমি ওদেরকে এখনো জিজ্ঞাসাবাদ করতে পারি নাই, কারণ আমি সকালে সরাসরি এখানে চলে আসছি। আমি জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারবো যে আসলে তারা কই ছিল, কি অবস্থায় ছিল বা কিভাবে এই আগুনটা লাগলো। তাদের কাছ থেকেও কিছুটা তথ্য পাওয়া যাবে, আর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে আমরা আরও সঠিক তথ্যটা পাবো। ধন্যবাদ সবাইকে। আমি অফিস থেকে সরাসরি, অফিসও এখনো যাই নাই, আমি বাসা থেকে বাইরে সরাসরি এখানে আসি। এটা অবশ্যই একটা কমিটি করব আমরা, এবং আমাদের ওই যে সাইবার টিম যারা এই ফরেনসিক নিয়ে কাজ করে তাদেরকে অলরেডি ইনফর্ম করা হয়েছে, তারা টিম চলে আসবে এই সিসিটিভির ফুটেজগুলো সংগ্রহ করার জন্য, তারা কাজ করবে এবং আমরা একটা তদন্ত টিমও করে দেব। কখন নাগাদ জানা যাবে, আপনারা কি প্রত্যাশা করছেন যে কতটুকু সময় লাগতে পারে? আমি ওদের যে ডিভিআরের সাইজ বা ক্যাপাসিটি জানি না, আমরা টাইমটা জানি। তো টাইমটা যেহেতু আজকে ভোরের দিকে হয়েছে, আমার মনে হয় খুব বেশি সময় লাগার কথা না। আমরা যদি ওই শেষ রাতের ভিডিও ফুটেজগুলো অ্যানালাইসিস করি তাহলে খুব তাড়াতাড়ি এইটা পেয়ে যাব। যেহেতু ঘটনার সময়টা জানা গেছে, ওই সময়ের আগে পিছে আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিডিও ফুটেজগুলো, সব সিসিটিভির ভিডিও ফুটেজগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা পেয়ে যাব। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। সিসি ক্যামেরার ফুটেজটা কি আপনারা কালেক্ট করতে পেরেছেন বা সেটা আপনারা কতটুকু দিতে পারবেন আমাদের এই মুহূর্তে? এই মুহূর্তে দিতে পারবো না, টিম আসতেছে, এটার জন্য আলাদা টিম আছে। কখন নাগাদ দেওয়া যাবে? এইটা
পাবলিকলি দিবে কিনা আমরা আগে ইনভেস্টিগেশন করবো, এটা কমপ্লিট না হলে এটা দেওয়া যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।